কোনদিন কোয়াবেন না ঘুমাতে না কৃষকের গোয়া মেরে আপনারা বলো দিয়েছেন আপনারা। হ্যাঁ এইসব হাটে কি বাইরের এলসি পেঁয়াজ আছে সরকার যে কথা বলেন এলসিডে নাই এই কৃষকদের পিস 1500-1600 টাকার মন পড়ে গেছে আর আমরা বেশি 800 টাকা করে তাহলে আমরা খাবো কি করে আমরা আর এই কৃষককে পিস লাগাবি হ্যাঁ বাড়িতে গেলে বহু সাল পাল আমাকে দাম এক বিঘা জমি লাগালে এত হসপিটালে বেশি আসি বাস্তব কথা কাল একটা স্টক করেছে বনগাঁড়ে একটা স্টক করেছে কালকে এক বিঘা 20,000 টাকা রাহা লাগতেছে আমার তো বাপের জমি নাই আমার 1 বিঘা 20,000 টাকা রাহা লাগছে 1 বিঘা জমি 40,000 টাকা খরচ যায় 1 বিঘা খরচ যাচ্ছে কি রকম আমার সর্বনিম্ন 40-45,000 টাকা খরচ যাচ্ছে আমার কামলার দাম লাগে 1,000 টাকার কামলাতে পিস উঠেছি আমরা এই যে পাট বুনছে 25,000 বাজারটা কত গেল আজকের বাজার 900-920 800 টাকা 600 টাকা বেচছে এক মন জি কথা 2-3 হাজার আগে 600 টাকা বিক্রি হয়েছে আজ 600 বিক্রি হয়েছে আজকে এটা কি যেটা পশ্চিম পেঁয়াজ এটা ওটা আদা পচা 200 তে 100 টাকা আদা পচা পেঁয়াজ পচার কারণটা কি আপনাদের আসলে পচা পেয়ার কারণ হলে এই ওষুধের কারণে এই পিস পড়ছে হ্যাঁ শুনলাম তো ফলন না আপনারা এবার ভালো ফলন হয়েছে না না একজনের রয়েছে আর 10 জনের হয় নাই তাহলে পেঁয়াজ পচার কারণ কি বেশি এই কীটনাশকের ই করিয়া বুঝছেন রসুনের বাজারটা কত যাচ্ছে জানেন না রসুনের বাজারে যে 8 মন 500 টাকা দাম গেল জি 1,000-1,200 টাকা মন 1,000-1,200 টাকা মন পিস আর কথা কই জানি এখন আমরা কাহিনী তো কাম লাগবে আর জি বুঝছেন দাম থাকলে কি সামনে বছর আপনারা আবাদ করবেন মনে হচ্ছে আমি তো লাগাবো না যদি আমার বাপ খালু যদি তাকে জমিদারি থাকে সে লাগাবি জি ওই যে এক জমিদারের সাল বসে আছে ওই বাপের 150 বিঘা সম্পত্তি আছে ও করবে নাকি ওই 20,000 টাকা থুইয়া এসে ঠ্যাং উঠিয়ে দেখাবি ও তার মানে যারা কৃষক যাদের জমি আছে তারা আবাদ ওইভাবে করে না যার জমি আমরা পুনরায় যার জমি তার আবাদ করে খেতে হবে আর আপনার কথা বলতে যাদের জমি আছে তারা আসলে জমি আবাদ করে না তারা জমি থুয়ে দেয় থুয়ে খায় আর যাদের আসলে রাখা হচ্ছে 20,000 টাকা বিঘে রাখাই হয় 20,000-22,000 টাকা বিঘেও রাখছি জমি ঠিক আছে ভাইজান ভালো থাকবেন আসসালামু আলাইকুম আমরা আসলে কথা বলার চেষ্টা করলাম এক কৃষকের হাতে এইরকম দাম যদি বাদেরাট জি ভাই বলেন কি বলেন এখন হ্যাঁ ও সাসির বাপ কোন ভাই আসলে যেরকম পরিমাণ আসলে পেঁয়াজ পচা ধরছে এরকম দাম থাকলে আর্জেন্টিনা ডাইরেক্ট বাড়ি চলে যাবি খেলা তো ভাই কালকে বাড়ি চলে যাবে কালকে বাড়ি চলে যাবে আপনি কোন দল ইনশাআল্লাহ ব্রাজিল ব্রাজিল সাপোর্ট করেন ব্রাজিল কে মাঠে আছে এখন বাকি ফুটবল ব্রাজিল আছে তো নাকি আসলে আমরা যেরকম দাম বললাম